উনি তো ও তো টাকা একের পর এক হাজার হাজার নয় লাখ লাখ টাকা উকিলকে দেবো, কোর্টে দেবো, অমুক দেবো, তমুক দেবো করে মাস্টারমশাইকে বলে টোলে এরকম করে ব্যাংক থেকে চেক লিখে এমনি হাতেও মাস্টারমশাইকে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা তুলে করেছে। স্যার বলে যে উকিলরা অত টাকা খায়, বলে হ্যাঁ উকিলরা অত টাকা খায়। ও টাকা নিয়ে ওই যে বাড়ি করেছে না, ওই বাড়িটা হচ্ছে পুরো আমাদের টাকায়। টাকা নিয়েছে আপনার? 65 লাখ টাকা। আমরা পুলিশ থানা, সোনারপুর থানা, বারাইপুর থানা সব অভিযোগ করা আছে, ওরা কিছু অ্যাকশান নেয় না। ওই এখানে সঞ্জয় তাপসী মণ্ডলের সঙ্গে তো কেস কামারি হচ্ছে, ওইটা উদ্ধার করবার জন্য এরকম টাকা নিয়ে দিতে হবে, জোর জবরদস্তি করে দিতে হবে। তো যে আপনারা এখন টাকা হবে না, আপনারা চলে যান না। তা বলছে কিনা যে কেন আমি টাকা, তুই যখন কাজ করতে পারবি না টাকা ফেরত দে। তো বলছে না যে 3-4 দিন পরে দেবো। হ্যাঁ ভয় দেখাতো, মেরে দেবো, এরকম টিকল অনেক, ওর ঘরেতে শিকল আছে ভয় দেখাতো। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, অভিযোগকারিনীর বক্তব্য আমরা শুনলাম এবং সেটা থেকে যেটা মনে হচ্ছে যে সোনারপুরের জামাল সর্দার শুধুমাত্র অত্যাচারী, সালিশি সভায় সে বর্বরোচিত অত্যাচার করত, শুধু তাই নয় জমি দখল করে নিত এবং সেই সঙ্গে মামলা মোকদ্দমায় বিবাদ মেটানোর নাম করেও টাকা হাতাতেন। দেখো, জামালের বিরুদ্ধে অভিযোগ কিন্তু কোনায় কোনায় ঘুরলে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে শুধুমাত্র এই সোনারপুরে হয়েছে তেমনটা কিন্তু নয়। কলকাতা শহরে কলকাতা পুলিশের মধ্যেও জামাল সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এই যিনি অভিযোগকারিনী তার বক্তব্য তুমি শুনলে, ওনারা যেমনটা জানালেন যে ওনাদের ওখানকার একজন স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান স্কুলের শিক্ষক, তিনি কিন্তু এই জামালের সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাদের একটা 2 ভাইয়ের মধ্যে জমিকে নিয়ে গন্ডগোল ছিল। সেই গন্ডগোল মিটিয়ে দেওয়ার নাম করে এই জামাল সর্দার কিন্তু যিনি প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে, ওনার কাছ থেকে প্রায় দফায় 65 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ এবং মামলা করে সেই জমি, একটা বড় জমি যেখানে স্কুল চলে, এবং সেই জমি ওনার নামে করিয়ে দেওয়া হবে বলে। এবং পাশাপাশি কিন্তু জানা যাচ্ছে যেমনটা সেই জমি যে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল ছিল, অপর ভাই যিনি যার বিরুদ্ধে মামলা করার জন্য প্রধান শিক্ষক টাকা দিয়েছিলেন বলে জানা যায়, সেই অপর যে ভাই তিনিও অভিযোগ করছেন জামালের বিরুদ্ধে যে জামাল তার কাছেও আসে এবং বলে এই জমি কিন্তু অপর ভাই যিনি রয়েছেন অর্থাৎ সঞ্জয় মণ্ডল ওনাকে পাইয়ে দেবেন এবং তার জন্য বলেন যে রেজিস্ট্রি করিয়ে দেবো, 70,000 টাকা দিতে হবে এবং সেই 70,000 টাকা নিয়ে নেয়। পরবর্তীকালে আরো টাকা দাবি করেছিলেন। সুতরাং 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, দুজনকেই প্রতিশ্রুতি দেয় জমি তাদেরকে পাইয়ে দেবে, কিন্তু কি দেখা যাচ্ছে দুজনের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে নেওয়ার অভিযোগ জামালের বিরুদ্ধে। কলকাতা পুলিশে কেন অভিযোগ বলছি, কারণ হচ্ছে যেমনটা প্রধান শিক্ষকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে বলা হয় যে আইনজীবীদের সঙ্গে কথা বলিয়ে দেবো, এবং সেই হাইকোর্টেও কিন্তু সেখান থেকেও টাকা নেয় জামাল এই প্রধান শিক্ষকের কাছ থেকে। পরবর্তীকালে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা তিনি ফেরত পাননি, এমনকি বাড়িতে আসলে ভয় দেখানো হতো বলে অভিযোগ। অর্থাৎ জামালের বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে আসছে। এই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলেই সেগুলো কান পাতলেই শোনা যাচ্ছে জামালের একের পর এক কীর্তির কথা। সুকন্যা, ধন্যবাদ পার্থপ্রতিম।